এই ভিডিওতে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিই, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এই নামে। তারপরে বেসিক কোডটুকু লিখে রাখি, এতটুকু লিখে আমরা সরাসরি থিওরিটিক্যাল পার্টে চলে যাব। কিছু থিওরিটিক্যাল জিনিস আমাদের জানতে হবে, তারপরে আমরা প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে? তো আসেন, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর এটার কাজ কি এবং এটা কিভাবে লিখতে হয়। তো এটা হচ্ছে আইএনসি এবং ডিইসি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, রাইট? তো আমরা এটার অর্থ কিন্তু জানি, তাই না? ইনক্রিমেন্ট মানে কি? এটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট মানে হ্রাস, এতে কোনো সন্দেহ নাই, রাইট? এখন এই ইনক্রিমেন্ট এটা হচ্ছে +1 এক বৃদ্ধি পাওয়া, আর ডিক্রিমেন্ট এটা হচ্ছে এক হ্রাস পাওয়া। জেনারেলি এটাই বোঝায়, ঠিক আছে? আপনি বেশি বৃদ্ধি আর বেশি হ্রাস এটা করতে পারবেন, বাট আপাতত বেসিক আইডিয়া হচ্ছে আপনার এক বৃদ্ধি অথবা এক হ্রাস। কিন্তু এই জিনিসটা আবার দুইভাবে হতে পারে, মানে ইনক্রিমেন্টটাও এই যে এক বৃদ্ধি সেটা দুই রকম হইতে পারে। একটাকে বলে হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, প্রি আইএনসি, আর একটাকে বলে হচ্ছে পোস্ট আইএনসি। এবং প্রি পোস্টের আইডিয়া অফকোর্স আপনাদের আছে। প্রি মানে হচ্ছে আগে, পোস্ট মানে পরে, তাই না? তার মানে এটা টোটাল অর্থ যদি আমি একবারে বলি যে এটা আসলে ইনক্রিমেন্টই, কিন্তু এটা প্রি হতে পারে, আগে ইনক্রিমেন্ট হইতে পারে, অথবা পরে ইনক্রিমেন্ট হইতে পারে, ঠিক আছে? একই বৃদ্ধি পাবে বাট আগে পরের ঘটনা আর কি। এরকম এখানেও আছে ডিক্রিমেন্ট, মানে এটা তাহলে প্রি ডিক্রিমেন্ট হইতে পারে, আবার পোস্ট ডিক্রিমেন্ট হইতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে আইডিয়া, দুই রকম করে হতে পারে ঘটনাটা। এখন আমরা এটা সিনট্যাক্স লিখবো, তাহলে আশা করি বুঝবেন। দেখেন, ইনক্রিমেন্ট আইএনসি এটা একটা অপারেটর, প্রত্যেকটা অপারেটর তো অবশ্যই প্রকাশ করা হয়, যেমন লজিক্যাল অ্যান্ডের জন্য $&, লজিক্যাল অরের জন্য কি দুইটা ভার্টিক্যাল বার। তো ইনক্রিমেন্টের জন্য প্লাস প্লাস, এই প্লাস প্লাস ডাবল দিলে এটা আসলে এক বৃদ্ধি বোঝায়, ঠিক আছে? আর ডিক্রিমেন্ট এটা হচ্ছে জাস্ট, বুঝতেই পারছেন, এটা মাইনাস মাইনাস। এখন এই যে ইনক্রিমেন্ট প্লাস প্লাস, এটা কিন্তু যেটা বলতেছিলাম প্রি ইনক্রিমেন্ট হইতে পারে, পোস্ট হইতে পারে। এই প্লাস প্লাস দুই রকম হইতে পারে, আগে হইতে পারে, পরে হইতে পারে। আবার ডিক্রিমেন্ট যেটা মাইনাস মাইনাস এক কমে যাওয়া, সেটাও কিন্তু প্রি হইতে পারে, পোস্ট হইতে পারে। তো আমি এখন জাস্ট এটার একটা আইডিয়া দিব। ধরেন একটা ভ্যারিয়েবলে ভ্যালু আছে 10, ঠিক আছে? ভালো করে বুঝবেন, কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট টপিক যে বিভিন্ন জব এক্সামে, তারপরে এমএসসি অ্যাডমিশন, বুয়েট, কুয়েট, অনেক জায়গাতেই আসলে এখানে কোশ্চেন হয়। তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে একটু কনফিউজিং, তো এই কারণে এখান থেকে কোশ্চেন হয় আর কি। তো একবারে বুঝবেন আশা করি। A=10 এই ভ্যালুটা আছে। এখন আপনি এ প্লাস প্লাস করলেন, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছেন এর মান এক বৃদ্ধি করলেন, দ্যাটস ইট। এখন এই যে জিনিসটা, এই জিনিসটা আপনি অন্যভাবেও লিখতে পারবেন, কারণ এটা তো ইনক্রিমেন্ট, রাইট? এখন ইনক্রিমেন্ট তো দুই রকম হতে পারে, দুই রকম, তাই না? তো এটা প্লাস প্লাস এ লিখলেও একই কথা। তার মানে আপনি এর পরে প্লাস প্লাস দিতে পারেন, আবার এর আগে দিতে পারেন, বাট এই দুইটা বিহেভিয়ার একটু ডিফারেন্ট, ঠিক আছে? মানে এটা একটা হচ্ছে, বুঝতেই পারছেন, এটা যেহেতু পরে প্লাস প্লাস দেওয়া হয়েছে, তার মানে কোনো সন্দেহ নয় এটা হচ্ছে ইনক্রিমেন্ট বাট পোস্ট। এটা ইনক্রিমেন্ট, বৃদ্ধি পাবে এর মান, বাট এটা হচ্ছে প্রি। একইভাবে দেখেন, সাপোজ বি একটা ভ্যারিয়েবল যার মান হচ্ছে 20, রাইট? তাহলে আপনি বলতে পারেন যে বি মাইনাস মাইনাস, রাইট? এটা বলতে পারেন, যেটার আপনি মাইনাস মাইনাস বি এটাও বলতে পারেন, ঠিক আছে? তো এটা কি বলবেন? এটা ডিক্রিমেন্ট অফকোর্স, মাইনাস মাইনাস, বাট এটা বি এর পরে বসছে তাই এটা পোস্ট, এটা বি এর আগে বসছে তাই প্রি। তো এই প্রি আর পোস্টের আসলে বিহেভিয়ারটা ডিফারেন্ট, দুইটাই ডিক্রিমেন্ট, এক কমবে, মানে 20 থেকে এটাও 19 করবে, মাইনাস মাইনাস বিও 19 করবে, বি এর মান 19 হয়ে যাবে। এর মান এখানেও এক বেড়ে কত হবে? 11 হবে, এখানেও কিন্তু 11ই হবে, যেটাই লেখেন না কেন। বাট দুইটা বিহেভিয়ার ডিফারেন্ট একটা স্পেশাল জায়গাতে, ঠিক আছে? সেটা আমি যদি একবারে বলি, যে ভালো করে মনে রাখবেন আমার কথাটা, সেটা হচ্ছে আপনি যখন এই ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা করতেছেন, বৃদ্ধি বা হ্রাস করতেছেন, তখন কারোর সাথে সম্পর্ক যদি না থাকে, হতে পারে কোনো ভ্যারিয়েবলের সাথে তার কোনো সম্পর্ক নাই, মানে এর কথা বলতেছি, তো ধরেন এর অন্য কোনো ভ্যারিয়েবলের সাথে সম্পর্ক নাই, মানে সে শুধু একাই আছে ওই লাইনে, তাহলে এই পরে প্লাস প্লাস করা মানে পোস্ট আর প্রি একই কথা। কিন্তু যদি কারোর সাথে সম্পর্ক থাকে, এমন হইতে পারে অন্য একটা ভ্যারিয়েবলে এর ভ্যালুটা অ্যাসাইন করা হচ্ছে, সম্পর্ক আছে, অথবা এই ভ্যালুটা, এর মানটা প্রিন্টএফ স্টেটমেন্ট দিয়ে আপনি আউটপুটটা দেখতে চাচ্ছেন, প্রিন্ট করতে চাচ্ছেন, তখন কিন্তু কারোর সাথে সম্পর্ক আছে, সে কিন্তু নিজে না। এই সম্পর্ক যখন থাকবে, তখন প্রি পোস্ট ডিফারেন্টভাবে বিহেভ করবে, এবং মানে এটাই হচ্ছে এখানকার কনফিউজিং টপিক, তাছাড়া কিছুই না। তো আমি জাস্ট একটা লাইন লিখবো, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরেন এর ভ্যালু হচ্ছে 10 ছিল, তাই না? এখন একটা ভ্যারিয়েবল নিয়েছেন ইন্ট বি, ভালো করে বুঝিয়েন, এটা এ প্লাস প্লাস করছেন, রাইট? তাহলে এখন কিন্তু এই লাইনে এ শুধু একা না, রাইট? তো এ হচ্ছে আসলে কি হয়েছে, আপনার একটা ভ্যারিয়েবল বি এর সাথে সম্পর্ক আছে। তো এই সময় পোস্ট আর প্রি ডিফারেন্টভাবে বিহেভ করবে,
এটা কিভাবে কাজ করবে দেখেন, এটা পোস্টও, মানে এটা বলতে চাচ্ছি যে এর মান বিতে অ্যাসাইন হবে এবং অ্যাসাইন হওয়ার পরে ইনক্রিমেন্ট হবে। তাহলে এর মান কত 10, তাহলে বিতে কিন্তু 10 আসবে, ঠিক আছে। কিন্তু এই লাইনে যাওয়া মানে পরে, মানে অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পরে সাথে সাথেই কিন্তু এর মান 1 বেড়ে যাবে। পরের লাইনে যদি আপনি প্রিন্টএফ এর সাহায্যে, ঠিক আছে, এই যে এর মান প্রিন্ট করেন, আপনি কিন্তু 10 পাবেন না, কারণ এর মান 10 বিতে অ্যাসাইন হওয়ার পরে এর মান কিন্তু 1 বৃদ্ধি পাইছে, 11 হয়ে গেছে, ঠিক আছে। পরের লাইনে কিন্তু এর মান 11 পাবেন। তো এই জিনিসটা আমি অন্যভাবে লিখতেছি, ধরেন ইন্ট বি, এখন আমি প্লাস প্লাস এ করলাম, এটার অর্থ হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আগে ইনক্রিমেন্ট হবে দেন অ্যাসাইন হবে। তার মানে এর মান কত 10, আগে এর মান 1 বেড়ে যাবে, কত হবে 11, সেই 11 এখানে অ্যাসাইন হবে। তার মানে পোস্ট মানে হচ্ছে পরে হবে, আগে অ্যাসাইন হবে ভ্যালুটা, পরে ইনক্রিমেন্ট হবে বা ডিক্রিমেন্ট হবে যদি ডিক্রিমেন্ট লেখেন। আর প্রি মানে আগে হবে ঘটনাটা, মানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটা আগে হবে, তারপরে অ্যাসাইন হবে, রাইট। তো এটা প্রি ইনক্রিমেন্ট যেহেতু, সেহেতু আগে ইনক্রিমেন্ট হয়ে তারপরে অ্যাসাইন হচ্ছে। তো এটা বি এর মান কিন্তু 11 আসবে। আপনি যদি এখানে প্রিন্ট এফ চালান, তাহলে বি প্রিন্ট করলে মান আসবে 11, আগে ইনক্রিমেন্ট হয়ে তারপর অ্যাসাইন হয়েছে, তো ওটা 11 আসছে বিতে, ঠিক আছে। ডিক্রিমেন্টের ক্ষেত্রেও সেম। তো এখন জাস্ট আমরা একটা কোড লিখবো এই প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট বোঝার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের মোটামুটি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো যদি আপনি কোনো অন্য ভ্যারিয়েবলের সাথে সম্পর্ক না হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। তো আমি টোটাল জিনিসটা একটা কোডের মাধ্যমে বুঝিয়ে দেবো, সমস্যা নাই। ধরেন ইন্ট এ এর মান 10 আর বি এর মান হচ্ছে 11, ঠিক আছে। তারপরে আমি কি করছি, এ প্লাস প্লাস করছি, ঠিক আছে। তার মানে এর মান 1 বৃদ্ধি করছি। এই লাইনটা মানে কিন্তু এ না প্লাস প্লাসে এটা লিখলেও হবে, রাইট। কারণ আমি এখানে পোস্ট ইনক্রিমেন্ট করি অথবা প্রি ইনক্রিমেন্ট করি, কোনো প্রবলেম নাই, বিকজ এটার একই মিনিং বহন করে, যে এটা কারোর সাথে সম্পর্ক নাই, যেহেতু প্রি পোস্ট ম্যাটার করে না এই সময়, রাইট। তো এটা প্লাস প্লাস এ বা এ প্লাস প্লাস যাই লেখেন সেটাই হবে। আবার এটাকে আপনি এভাবেও লিখতে পারেন, অর এ ইকাল টু এ প্লাস 1। আসলে এই জিনিসটা এটাই মিন করে, যদিও এটা আমরা ডিটেলসে একটু পরে পড়বো, ঠিক আছে। তো আমি এটা আপাতত বাদ দিচ্ছি, কারণ এটা আমাদের আলোচনার টপিক না। আমাদের টপিক হচ্ছে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর, মানে প্লাস প্লাস এবং মাইনাস মাইনাস জিনিসটা। তো এ প্লাস 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 এ দুইটাই সেম অর্থ, কারণ এটা কার সাথে সম্পর্ক নাই এই লাইনে, কিন্তু এর মান কিন্তু বৃদ্ধি পাবে ঠিকই, 1 বাড়বে। তারপরে বি এর মান মাইনাস মাইনাস, অথবা আপনি মাইনাস মাইনাস বি করতে পারেন, যেটা আসলে বি মাইনাস মাইনাস একই কথা। তো এই লাইনে কত হবে, এর মান বেড়ে 11 হয়ে যাবে। এই লাইনে বি এর মান 1 কমে কত হবে 10 হয়ে যাবে, ঠিক আছে। প্রি পোস্ট ম্যাটার করে না, যা লিখবেন তাই, পরে আমি রান করে দেখাচ্ছি। এখন আমি যদি প্রিন্টএফ দিই, প্রিন্টএফ এ ইকাল টু পার্সেন্ট ডি, দেন ব্যাকস্ল্যাশ এন আমরা দিয়ে রাখলাম, এটা হচ্ছে এ, আর এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে বি, ফাইন। দিয়ে আমরা এই কোডটা জাস্ট রান করব। এটা হচ্ছে জিসিসি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, রাইট। তো এর মান কত আসার কথা 11, বি এর মান 10, তো সেটাই আসছে। আপনি এখন কি করবেন, জাস্ট এটা প্লাস প্লাসে আর এটা বি মাইনাস মাইনাস করবেন, ঠিক আছে। এটা করেন, দেখবেন যে একই রেজাল্ট, 11 আর 10। যেহেতু ইনক্রিমেন্ট আসলে প্রি বা পোস্ট করেন, একই অর্থ বহন করে অন্য কারোর সাথে সম্পর্ক না থাকলে। তাহলে আমরা জাস্ট আগের মতো করে রাখলাম। এখন আসেন পরের স্টেপ, আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি সি, ঠিক আছে। এই সি ভ্যারিয়েবলে আমরা অ্যাসাইন করতেছি এ প্লাস প্লাস। তাহলে এটা কি হবে বলেন তো, এটা আসলে সিতে অ্যাসাইন হবে এর মান, যেটা এখন আছে, ইনক্রিমেন্ট তো পরে হয়েছে। তো এর মান কত, এর মান কিন্তু একটু আগে আমরা এখানে প্রিন্ট করলাম, এর মান 11 আর বি এর মান 10, রাইট। তো আমরা জাস্ট এখানে কমেন্ট আউট করে রাখি, তাহলে এর মান ছিল কিন্তু 11, তাহলে সিতে 11 অ্যাসাইন হবে, ঠিক আছে। তারপরে ইন ডি মাইনাস মাইনাস বি, এটা করলাম। তাহলে এটার অর্থ কি, যে বি এর মান যা ছিল তা আগে ডিক্রিমেন্ট হবে, তারপরে ডিতে অ্যাসাইন হবে। তো বি এর মান কত ছিল, বি এর মান কিন্তু ছিল হচ্ছে 10, তো 10 আগে 1 কমে হয়ে যাবে 9, তো ডিতে অ্যাসাইন আসলে 9 হবে, আগে ডিক্রিমেন্ট হবে পরে অ্যাসাইন হবে। তো বলেন, এই যে সিতে 11 অ্যাসাইন হয়েছে, তাই না, এর মানটা, তারপরে ইনক্রিমেন্ট হয়ে এর মান কিন্তু বেড়ে গেছে, তার মানে এর মান কিন্তু এখন 12 হয়ে গেছে এই লাইন পরে। তারপরে ডিতে 9 অ্যাসাইন করার পরে, রাইট, এটা 9 অ্যাসাইন পরে হয়েছে, আগে কি হয়েছে, আগে হচ্ছে বি এর মান 1 কমছে, তো বি এর মান হয়ে গেছে 9 আর ডি এর মান 9 হয়েছে। তো বি এর মান আগে ছিল 10, আগে ডিক্রিমেন্ট হয়ে 9 হয়ে গেছে, সেই 9 অ্যাসাইন হয়েছে। তো বি এর মানও 9, ডি এর মানও 9, রাইট। তারপরে আমরা যদি এখানে কি করব, এবিসিডি সবগুলাই প্রিন্ট করি, তো আমরা উপরের লাইন থেকে জাস্ট এটা কপি করে আনি, ঠিক আছে। এখানে এ, তারপরে এটা ধরেন যে বি, তারপরে এটা সি, তারপরে এটা ডি, ফাইন।
এবং আউটপুট কি হবে সেটা আমরা দেখব। তো এই দুইটা লাইন আমরা জাস্ট দুইটা লাইন থাকলো, কোনো সমস্যা নেই, লাস্টের 4টা আউটপুট আমরা দেখলেই হচ্ছে। তো দেখেন লাস্টে, আচ্ছা এটা এ বি, আমরা ভুল করতেছি, এটা এ বি সি ডি, নাইলে বোঝা যাবে না, ঠিক আছে, এটা ডি। আমরা আবারও কোডকে কম্পাইল করব, তারপরে রান করব। দেখেন এ এর মান 12, দেখেন এর মান 12ই কিন্তু, তো এটা কোনো সন্দেহ নেই। বি এর মান কত? 9, দেখেন বি এর মান কিন্তু 9। তারপর সি এর মান কত? সি এর মান কিন্তু 11, সি এর মান 11, দেখেন এখানে কিন্তু আমরা 11 লিখে রাখছি। ডি এর মান 9, ডি এর মান 9, কোনো সন্দেহ নাই, রাইট? আশা করি বুঝছেন, এখানে সন্দেহ থাকার কিছুই নাই। তারপরে আমরা আরো কিছু দেখি। তাহলে ভ্যারিয়েবলে অ্যাসাইন করার সময় প্রিপোস্ট কিন্তু আলাদাভাবে বিহেভ করবে, ঠিক আছে? একা একা থাকলে প্রিপোস্ট একই কথা। তারপরে আমরা আরেকটা স্টেটমেন্ট লিখি, ধরেন প্রিন্টএফ এ ইকুয়াল টু আবারও %d ব্যাকস্ল্যাশ n, এখানে আমরা করব কি প্লাস প্লাস এ। এখন বুঝতেই পারছেন এই এর সাথে সম্পর্ক প্রিন্ট স্টেটমেন্টের, রাইট? এ কিন্তু একা এক লাইনে নাই, তার সাথে আউটপুট বা প্রিন্ট স্টেটমেন্টের একটা সম্পর্ক রয়েছে। তাহলে এর মান আগে বৃদ্ধি পাবে, তাই না, পরে প্রিন্ট হবে, ওই অ্যাসাইনের মতো সেম, ঠিক আছে? আগে বৃদ্ধি, তারপরে সেটা প্রিন্ট হবে। তো আগে এর মান কত ছিল? 12 আগে বৃদ্ধি পেয়ে এখানে কিন্তু আউটপুট দেবে কত? 13, এবং এর মান আসলে এখানে 13 হয়ে যাবে, ঠিক আছে? তারপরে প্রিন্টএফ ধরেন যে বি ইকুয়াল টু %d ব্যাকস্ল্যাশ n, এটা ধরেন যে বি প্লাস প্লাস, ঠিক আছে? বি প্লাস প্লাস মানে বি এর মান আগে কত ছিল? 9। তাহলে এই যেহেতু পোস্ট ইনক্রিমেন্ট হয়েছে, তো বি এর মান আগে প্রিন্ট হবে, পরে আসলে বৃদ্ধি পাবে। তো বি এর মান আগে ছিল 9, তো এখানে আউটপুট আসবে কিন্তু 9, এবং বি এর মান যেহেতু বেড়ে যাবে, তাহলে বি এর মান হয়ে যাবে কিন্তু 10, ঠিক আছে? তাহলে বি এর মান যা ছিল সেটা প্রিন্ট হলো, দেন বেড়ে গেল। তারপরে আমরা সি এরটা একবার দেখব। সি এটা কত হবে? আপনার ধরেন যে মাইনাস মাইনাস সি, এরকম দিলাম, মাইনাস মাইনাস সি। তো আগে ডিক্রিমেন্ট হবে, ঠিক আছে? তো সি এর মান ছিল আগে 11, তো 11 থেকে 1 কমে হয়ে যাবে 10, তো সি এর মান আসলে এখন 10। তারপরে লাস্ট ওয়ান, এটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে ডি মাইনাস মাইনাস ডি, ডি মাইনাস মাইনাস, তো ডি এর মান আগে ছিল 9, যেহেতু এটা পোস্ট ডিক্রিমেন্ট, পরে ডিক্রিমেন্ট হয়েছে, তো আগে ডি এর মান প্রিন্ট হবে, তো ডি এর মান 9 প্রিন্ট হবে। ডি এর আগের মান ছিল 9, আমরা লিখে রাখছি এই যে এখানে, তাই না, এই যে ডি এর পাশে। তারপরে ডি এর মান 1 কমে যাবে, ডি এর মান 9 ছিল, 9 প্রিন্ট হয়েছে, দেন কমে কত হয়ে যাবে? 8 হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের ডি, এবং যার মান হয়ে যাবে 8। তাহলে আউটপুটে এই লাইনগুলোর লাস্টে 4 লাইনের আউটপুট আসবে 13, 9, 10 এবং 9, 13, 9, 10, 9। ফাইন, আমরা কোডকে কম্পাইল রান করি, দেখেন 13, 9, 10, 9। তাহলে আশা করি প্রিন্ট মানে ইনক্রিমেন্ট এবং পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট এটা বুঝছেন। আসলে কিছুই না, একা থাকলে প্রি পোস্ট একই কথা, কারোর সাথে সম্পর্ক থাকলে তখন প্রি পোস্টের হিসাব আসবে। তো আশা করি বুঝছেন।